হ্যালো গাইস, আমি প্রান্তিক। দেখতে পাচ্ছেন ইমিকি TZ1 স্মার্ট ওয়াচ এর আনবক্সিং ভিডিও আমি প্রথমে দিয়ে দিচ্ছি। আজকে হচ্ছে একটা রিভিউ দেব। চলুন বক্সটা খুলে ফেলি। এর আনবক্সিং ভিডিও কিন্তু হয়ে গিয়েছে, তা যারা দেখেননি তাদের জন্য আবার নতুন করে আনবক্সিং করছি। এই বক্সের ভিতরে একটি হচ্ছে ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন। এই যে ইউজার ম্যানুয়াল, এই যে এখানে হচ্ছে কিউআর স্ক্যান আছে, একটি iOS-এর জন্য আর একটি অ্যান্ড্রয়েডের জন্য। যাদের সময় আছে তারা দেখে নিতে পারেন। আর যদি কিছু ইনফরমেশন বলি, এই হচ্ছে স্মার্ট ওয়াচটা হচ্ছে মডেল ইমিকি TZ2। ব্লুটুথ ভার্সন হচ্ছে ব্লুটুথ ভার্সন হচ্ছে 5.2, রাউন্ড স্কোয়ার স্মার্ট ওয়াচ, রাউন্ড শেপের। স্ক্রিন সাইজ ডিসপ্লে হচ্ছে 1.43 ইঞ্চের, যার রেজুলেশন হচ্ছে 466x466। এর হচ্ছে ডিসপ্লে টাইপ, স্ক্রিন টাইপ হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে, এবং হচ্ছে চার্জিং হচ্ছে ভোল্টেজ 5 ভোল্ট, মানে হচ্ছে আপনি 45 মিনিট চার্জে ফুল ব্যাকআপ পেয়ে যাবেন। এবং ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে 280 mAh। আর ওয়াটার মানে হচ্ছে ডাস্ট প্রুফ হচ্ছে IP68-এর রেটিং দেওয়া আছে এখানে। এবং পেয়ে যাচ্ছেন 12 মাসের ওয়ারেন্টি মৌসুমি থেকে। এর আগে আমি সবার আগে প্রথমে এই ঘড়িটি আনবক্স করেছিলাম আর রিভিউ দিয়েছিলাম, ইমিকি AC1। যারা এটার ভিডিওটি দেখেননি, আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। চলুন এই বইটির বিষয়ে কথা বলে দেখি। সাইডে এগুলো সরাই ফেলি। এই যে ঘড়িটি। আর একটা কথা বলে দিই, যারা এই ঘড়িটি কিনবেন তারা এর সাথে একটি স্ক্রিন প্রোটেক্টর কিনে ইউজ করবেন, নাহলে ডিসপ্লেতে যে স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা আছে। আমি তাই একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিই ঘড়ির। আমি ঘড়িটি ইউজ করেছি। এই যে ঘড়িটি দেখতে পাচ্ছেন, এটি একটি হচ্ছে 1.43 ইঞ্চের একটি রাউন্ড স্কোয়ার শেপের একটি হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে, যেটি রেজুলেশন বলে দিলাম 466x466। ঘড়িটির হচ্ছে প্রাইসের বিবেচনায় এই ঘড়ি একদিক দিয়ে ভালো যে এটি অ্যামোলেড ওয়াচ, এবং এর চলেন বিল্ডিং ওয়ালপেপার বা হচ্ছে ওয়াচ ফেস দেখে নিই কয়টি আছে এখানে। চলুন। এবং এই ওয়াচটিতে হচ্ছে AOD, অর্থাৎ অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্টেড আছে। একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছটির মতো স্ক্রিন মানে হচ্ছে ওয়ালপেপার এখানে রয়েছে। এবং এই ঘড়িতে এই পাশে সোয়াইপ করলে ডায়াল পেয়ে যাচ্ছেন, এভাবে দেখতে পারেন, বা এই বাটনটি হচ্ছে এভাবে করলে হচ্ছে মানে নিচের দিকে ঘোরালে নিচে যাবে আর উপর দিকে ঘোরালে উপরে যাবে। এবং এই ঘড়িতে আছে 100+ স্পোর্ট মোড। স্পোর্ট মোডের জন্য এই বাটনে ক্লিক করলে চলে যেতে পারছেন। এবং আপনারা জানেন নাকি, আমি যে ইমিকি AC1 এই স্মার্ট ওয়াচটা রিভিউ করেছিলাম, এটা হচ্ছে ডিসপ্লে হচ্ছে TFT প্যানেলের ফুল এইচডির একটা ডিসপ্লে। এটাতে কোনো AOD সাপোর্ট নেই, এটাতে আবার AOD সাপোর্টেড আছে। চলুন AODর ব্রাইটনেসটা দেখে নিই। AOD মানে অলওয়েজ অন ডিসপ্লে যদি অন করা হয় তাহলে আপনার ব্যাটারি বার্ন করবে একটু বেশি। আর এটা ডায়াল পেয়ে যাবো হচ্ছে একটাই, এইটাই পেয়ে যাচ্ছি। এই যে না, এই যে দেখতে পাচ্ছেন এর ব্রাইটনেসটা অন্য সব ঘড়ির থেকেও আমি ইমিকি TZ1-এর এই হচ্ছে AOD-টা দেখেছি, ওর ব্রাইটনেসটা একটু লো, তা ওটার থেকে এর ব্রাইটনেসটা একটু হাই সুন্দর আছে। এবং এর বডিটা হচ্ছে জিঙ্ক অ্যালয়, মানে হচ্ছে মেটেলের তৈরি। লোনা পানি থেকে সাবধানে রাখবেন, নাহলে খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এখানে দুটি বাটন আছে, একটি হচ্ছে ক্রাউন বাটন, একটি হচ্ছে ডেডিকেটেড স্পোর্টস বাটনে যাওয়ার জন্য। আর হচ্ছে এখানে একটি মাইক্রোফোন
আর স্পিকার সাপোর্ট দেয়া, স্পিকার সাপোর্টেড, আপনি এটাতে চাইলে কথা বলতে পারবেন। এবং দাঁড়ান, এর হচ্ছে চার্জারটা আছে, চার্জারটা দেখিয়ে দিই। এই যে এটারও কেবল, এটা ম্যাগনেটিক পার্ট। এই এই স্মার্ট ওয়াচটা যদি আপনারা কিনেন, আপনারা মাত্র 45 মিনিট চার্জে ফুল ব্যাকআপ পেয়ে যাবেন এই ওয়াচটি দিয়ে, মানে খুব দ্রুত চার্জ করতে সক্ষম। এবং যদি বলি এর অ্যাপ্লিকেশনের কথা, এর জন্য আপনার লাগবে হচ্ছে এইখান থেকে, এই ম্যানুয়াল থেকে এই স্ক্যানারটি স্ক্যান করে, যারা অ্যান্ড্রয়েড ইউজ করেন তারা অ্যান্ড্রয়েডের জন্য, আর যারা আইফোন ইউজ করেন তারা আইফোনের জন্য স্ক্যান করে ইমিকি লাইফ নামে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। দাঁড়ান, আমি ডাউনলোড করে রেখেছি, আমি হচ্ছে আপনাকে করে দেখাচ্ছি এখানে। এই যে আমি এখানে অ্যাপটি ডাউনলোড করে রেখেছি। দাঁড়ান, সেটিংস করে নিই। এই যে এখানে আমাদের সেটিংস হয়ে গিয়েছে। দাঁড়ান, আমি ফোনের ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিই। এই যে সিলেক্ট ডিভাইস, কনফার্ম। ওকে, এই যে টিজি2 লেখা এসে গিয়েছে, এখানে সিলেক্ট করে দিলে এই যে কানেক্ট হয়ে, এর হচ্ছে বিল্ডিং, মানে হচ্ছে আপনারা চাইলে এর মধ্যে 100+ ফ্রি ওয়াচ পেজ পেয়ে যাবেন, এবং কাস্টমাইজেরও সব সমাধান, মানে কাস্টমাইজ করার, ওয়াচ পেজ কাস্টমাইজ করারও সুবিধা রয়েছে। এই যে এখানে বিল্ডিং ওয়াচ পেজের মধ্যে আছে হচ্ছে অনেকগুলো, যেগুলো আপনি পছন্দ মতো লাগাতে পারেন। তাই এখানে ওয়াচ পেজগুলো দেখতে খুবই সুন্দর, চাইলে আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করেও ইউজ করতে পারেন। তো এখান থেকে আমি একটা ওয়াচ পেজ নিয়ে দেখাবো আপনাকে, আপনাদেরকে। কোনটা নিয়ে, আচ্ছা এটা নিই, প্রপার ব্ল্যাক কালারের মধ্যে নিই। আর একটা কথা বলে রাখি, এই ঘড়িটি আরেকটা ভ্যারিয়েন্ট আছে, এটা যেমন সিলিকন স্ট্র্যাপ, আরেকটা আছে ম্যাগনেটিক স্ট্র্যাপ। এটার প্রাইস হচ্ছে 3,999, না 3,099 টাকা। আর যেটা হচ্ছে সিলিকন স্ট্র্যাপ আছে, মানে হচ্ছে এটা সিলিকন স্ট্র্যাপ, এটা 3,099 টাকা। আর যেটা ম্যাগনেটিক স্ট্র্যাপ, ওইটার প্রাইস হচ্ছে আপনার 3,599 টাকা, ওই 3,600 টাকা ডেলিভারি চার্জ দিয়ে। আমি হচ্ছে দারাজ প্লাস ওদের ওয়েবসাইটের লিঙ্কও দিয়ে দেবো, যারা এই ঘড়িটি ওয়াচটি কেনার জন্য আগ্রহী তারা হচ্ছে ওদের সাথে দারাজ থেকেও কিনতে পারবেন, নাহলে হচ্ছে আপনি ওদের শপের থেকেও কিনতে পারবেন। এই যে এখানে হচ্ছে পেয়ে যাচ্ছেন আপনার ওয়াচ পেজ, এটা পিওর অ্যামোলেড ডিসপ্লে, দেখতে পাচ্ছেন এর কালারটা কত সুন্দর, এখানে ব্ল্যাক কালারের মধ্যে। চলুন দেখে আসি যে এর হচ্ছে হার্ট সেন্সরিং। আমরা এবার চলুন দেখে আসি এর কিছু সেটিংস দেওয়ার জন্য, বা এই ডায়ালে কিন্তু 3 রকম মোড পেয়ে যাবেন, এইভাবে আর এভাবে দিলে হচ্ছে আপনারা অ্যাপেল ওয়াচের মতো, এটা তো হচ্ছে কিন্তু আপনার ওয়েদার আপডেট, তারপর হার্ট রেট সেন্সর প্লাস ওয়ার্ক সেন্সর সব কিছু পেয়ে যাচ্ছেন। তা আমার কাছে মনে হয়েছে যে কি SE1-এর হার্ট রেট সেন্সর ইয়ারটা মনে একটু ভালো দেয়, কারণ এটা দেখেছি এটা বাতাসকেও হচ্ছে নিতে পারে না, তা বই খাতা এগুলো হচ্ছে হার্ট সেন্সর করে। আর SE1 হাত ছাড়া কোনো কিছুর সেন্সর করে না, সেটাও করে দেখাবো একটু পরে। আগে এটার কিছু ডায়াল দেখে নিই, যেমন চলেন এখান থেকে সেটিংস আছে ওয়াচ ফেস থিম,
ডেট এ টাইম, ব্রাইটনেস, সাউন্ড। আপনার চাইলে আপনার ফোনের সাউন্ডটা এখানে রাখতে পারেন, নাহলে হচ্ছে মুট করে রাখতে পারেন। তারপর পাসওয়ার্ড, যারা সিকিউরিটির জন্য পাসওয়ার্ড ইউজ করতে হবে তো পাসওয়ার্ড না দেওয়ার জন্য ভালো। তারপর হচ্ছে ডু নট, তারপরে কিউআর স্ক্যান, আর হচ্ছে সেটিংস। আর আরেকটা কথা, এই ঘড়িতে কিন্তু হচ্ছে ল্যাঙ্গুয়েজে বাংলা পেয়ে যাচ্ছেন দাঁড়ান আর এখানে রিয়েস্টার দিতে পারবেন ল্যাঙ্গুয়েজ, ওটা আমি খুঁজে পাচ্ছি না। তা এই ঘড়িতে দাঁড়ান ক্যালকুলেটার আছে, এই যে ক্যালকুলেটার আছে, ক্যালকুলেটারের মানটা সত্যি খুবই সুন্দর, মান ক্যালকুলেটারের মান সুন্দর। এবং হচ্ছে আপনি এখানে হচ্ছে মিউজিক সিস্টেম বা ফোন সবই করতে পারবেন, মেসেজ ট্যাসেজ বাংলা রিড করতে পারবেন। এই যে ক্যামেরা রিমোট, স্টপ ওয়াচ, টাইমার, ফ্ল্যাশ লাইট, ফাইন ফোন, রিমোট ক্যামেরা এবং ক্যালকুলেটার। এবং ফোর কনস বা ফোন আসলে আপনি এখানে ডায়াল প্যাড পেয়ে যাচ্ছেন, যেমন এই যে ডায়াল প্যাড, কল, এই যে কল পেয়ে যাচ্ছেন। টাচ রেসপন্স ভালোই, তাও আমি দেখেছি কি প্রোটেক্টর ছাড়া এর রেসপন্সটা ভালো, প্রোটেক্টরটা লাগানো হলে না একটু রেসপন্সটা একটু একটু স্লো হয়ে যায়, তা এটা মেনে নিতে হবে। তা প্রোটেক্টর না লাগালে ডিসপ্লে হচ্ছে টিকবে না। এবং আপনাকে দাঁড়ান যেটা বলছিলাম এর হার্ট রেট সেন্সর দেখানোর কথা, এই যে আমার পাশে আছে ইমিকি AC1 আর এর পাশে আছে TG2। যেমন এর সেন্সর যদি দেখাই, আপনার হার্ট রেট সেন্সর যদি দেখেন, হার্ট রেট সেন্সর, যে হার্ট রেট দেখেন, এটা হাতে না পড়লে দেখাচ্ছে আনএবল টু মাস, প্লিজ এন্টার দ্য ইয়োর ওয়াচ টু ইয়োর স্কি। আর এটা দেখেন প্লিজ, এটা এখন দেখাচ্ছে না। তা যদি ধরেন কোনো বস্তু বা ধরেন এই মোবাইলের যদি উপরে রাখি, মোবাইলের ব্যাক কভারটা যদি এটার উপরে রাখি আর এটা যদি এর উপরে রাখি, এবং আর অন্য কিছু যদি করে দেখা হয় তাহলে কিছু করে দেখাতে পারি, একটি খাতা বা বইয়ের উপরেও দিয়ে দেখাতে পারি। এই যে খাতাটা নিলাম, এই খাতার উপরে যদি রাখি, হার্ট রেট, নোট সেন্সর, তারপর হচ্ছে এই ওয়াচের প্রোটেক্টর লাগানোর পর থেকে না এই ডিসপ্লেটা খুবই স্লো হয়ে গিয়েছে, এটারও দেখাচ্ছে না। এবার এটার হার্ট রেটটা দেখবো, আর এটাতে হচ্ছে ব্লাড অক্সিজেনও আছে, এটাতে SOS সাপোর্টেড। এবং ওয়েদার, স্লিপিং টাইম আছে, তো স্লিপিং টাইম কীরকম কাজ হয় সেটা আমি জানি না, যারা এই ওয়াচটি কিনবেন তারা এই ওয়াচটি সম্বন্ধে ইউজ করে জানাবেন। এটা দেখাচ্ছে না, এটারও দেখাচ্ছে না। তো দেখতে পাচ্ছেন এগুলো সেন্সরগুলো কাজের, তা এগুলোর থেকে যদি কারোর কোনো সমস্যা বা হার্টের যদি সমস্যা হয় বা ব্লাড অক্সিজেন বেড়ে যায়, তাহলে হচ্ছে এই ঘড়ির উপরে ভরসা না করে আপনার ডাক্তার দেখাতে পারেন, এগুলোর উপরে ভরসা রাখা সন্তুষ্টজনক না। তা এটাই সরি প্লিজ, এটা নিয়ে তো কথা হয়েছে এর আগে। তো এই ওয়াচটির অনেক ভালো দিক আছে, যেমন এর একদিক দিয়ে খারাপ দিক, এর হচ্ছে ব্যাটারি সাইজটা একটু ছোটো। যেমন এটার ব্যাটারি সাইজ পেয়ে যাচ্ছি 260 mAh, 260 mAh ব্যাটারি সাইজ, তার থেকে
তার থেকে এই ঘড়িটির থিকনেস কিন্তু একটু মোটা, চাইলে এতে 280 mAh ব্যাটারি না দিয়ে 300 mAh মতো ব্যাটারি দিতে পারতো। এবং এর ব্যাটারি ব্যাকআপ আমি যতদিন ইউজ করেছি এর মধ্যে হচ্ছে ভালোই পেয়েছি। 1 সপ্তাহের মতো হচ্ছে ফোনের সাথে কানেক্ট করে ইউজ করতে পেরেছি, কল টল রিসিভ করেও। এখন হচ্ছে চার্জ আছে এই ঘড়িতে 63% চার্জ 100%-এর মধ্যে, তাহলে এই ব্যাটারি ব্যাকআপটাও ভালো দেয়। এবং হচ্ছে এর ব্রাইটনেসও খুবই ভালো, আউটডোরের জন্য ভালো, ইনডোরের জন্য ভালো, ডাইরেক্ট সানলাইটের জন্য ভালো। এবং হচ্ছে এটি হচ্ছে আইপি রেটিং ফোন, এবং হচ্ছে চাইলে ব্যাটারি সেভও করে রাখতে পারবেন। এবং দেখতে পারেন আমি ইউজ করেছি যে এর স্টেপ, এই যে ওয়েদার সবই আছে। আর এই এবং এর সিলিকন স্ট্রিপটি একটু দেখেন, এর মধ্যে কীরকম একটা গাছ কাটা টাইপের ডিজাইন, এবং এর স্ট্রিপটি দেখলে হচ্ছে মনে হবে একটা রাগেট ওয়াচের মতো ফিল দিবে আপনাদের। যেমন ওটার সিলিকন স্ট্রিপ, এটারও তাও এটার একটু স্ট্রিপটি হার্ডই আছে। যারা এর স্ট্রিপ পছন্দ না হয়, নতুন স্ট্রিপ লাগাতে চান, তাহলে 22 mm স্ট্রিপ কিনে আপনি খুব সহজেই ক্লিপের মাধ্যমে চেঞ্জ করে নতুনটা লাগাতে পারবেন। এই যে খুব সহজেই খুলে যায়। আর 22 mm স্ট্র্যাপ এটা সেট হবে যে কোনো স্ট্র্যাপ। আবার এভাবে করে সহজে লাগিয়ে নিতে পারবেন। দাঁড়ান আমি লেগে গিয়েছে। তাই এই ঘড়িটির কিছু দিক দিয়ে ভালো আছে, খারাপ আছে। যেমন এর স্টেপটি একটু সুন্দর হলে ভালো, একটু রাগেট ফিল এবং একটু হার্ডি ফিল, আর একটু খুবই মোটা সফট তাও একটু। এবং এর নিচে হচ্ছে ব্যাক প্যানেলটা হচ্ছে প্লাস্টিকের, এবং হচ্ছে বডিটা মেটেলের, তাও একটু সাবধানে ইউজ করবেন যেন লবণ পানি না লাগে। বৃষ্টির পানি লাগলে কিচ্ছু হবে না তা বলে। আর এবং ডিসপ্লেতে কোনো ধরনের প্রোটেকশন নেই, ওই জন্য একটা প্রোটেক্টর বা স্কিন প্রোটেক্টর লাগিয়ে ইউজ করবেন। এবং এর অ্যামোলেড ডিসপ্লেতে এওডি মানে হচ্ছে অলওয়েজ অন ডিসপ্লে ডায়াল একটি, সে ডিজিটাল, অ্যানালগটি নাই। অ্যানালগটা হলে এই টাইপের হলে তাও একটু সুন্দর হতো। তাই ব্রাইটনেসের আলোটা খুবই সুন্দর। এবং হচ্ছে এই সাইডে হচ্ছে আপনারা হচ্ছে হার্ট রেট এবং ডিস্টেন্স এবং হচ্ছে স্টেপ কাউন্ট পেয়ে যাবেন। এখানে স্লিপ মনিটাইজেশন এবং হার্ট রেট। এখানে হচ্ছে এটা কি, এটা হচ্ছে ব্লাড অক্সিজেন, এটা হচ্ছে অক্সিজেনের মানে ব্লাডের অক্সিজেন। আর এটা ওয়েদার আপডেট। এর পাশে আপনি চাইলে আরও যে কোনো একটা অ্যাড করে নিতে পারেন। এই ছিল ঘড়িটি পছন্দ হয়ে থাকে কেনার জন্য আপনারা মোশন ভিউর সাথে যোগাযোগ করতে পারেন। এখানে যে মোশন ভিউর আমি হচ্ছে সব নাম ঠিকানা ওদের সব অ্যাড্রেস আমি আমার ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব। ধন্যবাদ। আজকে এতটুকু ভিডিও, আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আর যদি ভিডিওটি ভালো লাগে নিচে থাকা বেল আইকন বাটনটিতে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে যারা আগে থেকে সাবস্ক্রাইব করা তারা ভিডিওটিতে একটি লাইক করে একটি কমেন্ট করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।